أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পরে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরাতুন নিসা এর আয়াত নাম্বার 147, একটা আয়াত 147 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি
পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিবেন না, আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবেন না যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপরে ঈমান আনো। ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পাক গুণগ্রাহী এবং মহাজ্ঞানী। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুন নিসা, আয়াত নম্বর 147। এই ছোট্ট একটা আয়াতে আমি প্রায় বলে থাকি, মানব জীবনের এমন কোনো দিক নেই যে দিকের নির্দেশনা মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে দেননি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবনের নির্দেশনা সমস্ত কিছু মহান আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজকে আমরা এখানে মহাগ্রন্থ আল কোরআনে আমরা আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা জীবনযাপন করতে গেলে, এমনকি আন্তর্জাতিক জীবনেও একে অপরের সাহায্য সহযোগিতা গ্রহণ করি। আমরা একে অপরের সাহায্য সহযোগিতা গ্রহণ করি। তো দেখেন, আমরা যদি কারো কাছ থেকে সাহায্য বা সহযোগিতা গ্রহণ করি, তখন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে তাকিদ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আর আমরা তো জানি মহাগ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের ইবাদতের জন্য, অর্থাৎ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সাধ্য অনুযায়ী আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসিরে এক মুফাসসির বলেছেন যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণই করেছেন আল্লাহ পাকের তাওহীদকে প্রচার করার জন্য। আল্লাহু আকবার। তো আমরা আমাদের জীবনের যেই ক্ষেত্রে আমরা আমাদের পরিচালনা করি না কেন, আমাদের উদ্দেশ্য হবে মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা অনুযায়ী, কোরআন এবং হাদিসের মাধ্যমে যেন আমরা তা করি। এবং এখানে দেখেন, ইসলাম একটা চমৎকার ধর্ম, এটা স্বয়ংসম্পূর্ণ জীবনবিধান আমরা বলি, এমনি বলি না, এটা আসলে একটা স্বয়ংসম্পূর্ণ জীবনবিধান, সত্যিকার অর্থে একটা স্বয়ংসম্পূর্ণ জীবনবিধান। যারা কোরআন গবেষণা করতেছে তারা এগুলো পাচ্ছে। তো আমরা জানি আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন এটা সীমিত সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। ওই নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। এবং আল্লাহ পাক যদি আমরা তাওহীদের উপরে কায়েম থেকে নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন, নতুবা আমাদের জন্য শাস্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তো আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো এবং আমার উপরে ঈমান আনো, তাহলে তোমাদেরকে আমি শাস্তি প্রদান করব না। আল্লাহু আকবার। তাহলে কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায়ের প্রথম ধাপ হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনা, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলো কাফেররা, যারা এখনও পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ পাকের উপরে ঈমান আনে নাই। তারা হলো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পাক গুণগ্রাহী, অর্থাৎ কৃতজ্ঞতা আদায়কারী। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা আদায়কারী। আল্লাহু আকবার। আমরা যে নেক আমল করি, আল্লাহর পথে চলার চেষ্টা করি, এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে
প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিভাবে? তা বিভিন্ন নিয়ামত দিয়ে আমাদেরকে নিয়ামতে ভরপুর করেন আমাদেরকে। আল্লাহু আকবার। অর্থাৎ আমাদেরকেও আল্লাহ পাক কৃতজ্ঞতা আদায়কারী হওয়ার জন্য তাগিদ দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক নিজেই একজন গুণগ্রাহী, কৃতজ্ঞতা আদায়কারী। তা আজকের এই তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আমরা কিছু আয়াতে চলে যাব। প্রথম আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 152। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত 152। দেখবেন শুক্রবার দিন, জুম্মার দিন ইমাম সাহেবগণ, খতিবগণ খুতবা যখন শেষ করেন এই আয়াতটা সর্বশেষে পাঠ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নাম্বার 152। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আরাফের আয়াত নাম্বার 10। সূরাতুল আরাফের আয়াত নাম্বার 10-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের জন্য এই পৃথিবীকে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি এবং আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য জীবনের উপকরণ, জীবিকা। কলিলাম মা তাশকুরুন। তোমাদের মধ্যে খুব অল্পই লোক, সামান্য লোক আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করে। অর্থাৎ এই যে পৃথিবী, এটা আল্লাহ পাকের আমাদের জন্য নেয়ামত, মহা নেয়ামত মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং এই যে দেখেন, আল্লাহ পাক শুধু পৃথিবী সৃষ্টি করেনি, আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আজকে তাফসীর, এটা ছিল সূরাতুল আরাফের আয়াত নম্বর 10। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ইব্রাহিমের আয়াত 7 থেকে 8। 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। وقال موسى إن تكفروا وأنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমরা আজান বলি না, আজান মানে ঘোষণা। ওয়াইজ তাআযানা, আল্লাহ পাক রব্বুকুম তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আল্লাহ পাক কি করবেন? তার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠোর আযাব। অর্থাৎ তোমরা যদি ঈমান না আনো, তাহলে তোমাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। ওয়াকাল মুসা, মুসা আলাইহিস সালাম বলেছিল তার কওমকে, ইন তাকফুরু ওয়া আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল অত্যন্ত জটিল একটা কওম। দেখেন না ফিলিস্তিনিদেরকে কীভাবে হত্যা করে তারা। এই বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের তাওহীদের দাওয়াতকে নানাভাবে নানান প্রশ্ন করত, প্রত্যাখ্যান করত। মুসা আলাইহিস সালাম তাদেরকে ক্লিয়ার বলে দিলেন, যদি তোমরা তাওহীদের দাওয়াতকে অস্বীকার করো, এমনকি সারা পৃথিবীর লোক যদি তাওহীদের দাওয়াতকে অস্বীকার করে, জেনে রাখো আমার আল্লাহ তিনি অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে ঈমান এনেছি, আমরা যে ভালো কাজ করতেছি, এটা কিন্তু আমাদের নিজেদের ভালোর জন্য, এটা না
যে আমরা ঈমান এনে সুবহানাল্লাহ পড়াতে আল্লাহ পাকের লাভ হইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কোনো মাখলুকের প্রতি মুখাপেক্ষী নন, সমস্ত মাখলুক আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী, আল্লাহ পাক অমুখাপেক্ষী। এবং এই কথাটাই হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল যে হে বনী ইসরাইল, তোমরা যদি ঈমান না আনো, এমনকি সারা পৃথিবীর কেউ যদি ঈমান না আনে, তাতে আল্লাহ পাকে কিছুই যায় আসে না। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, ঈমান এনে নেক আমল করতেছি, আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এটা আমাদের নিজেদের ভালোর জন্য, আমাদের নিজেদের উপকারের জন্য, আল্লাহ পাকের জন্য না। আল্লাহ পাকের তাদের কোনো উপকার নেই, আর ঈমান না আনলে আল্লাহ পাকের কোনো ক্ষতিও নেই। এরপরে আজকে তাফসীর, আগেরটা ছিল সূরাতুল ইব্রাহিমের আয়াত 7 এবং 8। এরপরের আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 78। সূরাতুন নাহলের আয়াত নম্বর 78 আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছি, এরপরে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, তোমরা কিছুই জানতে না। তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য। লাআল্লাকুম তাশকুরুন, কেন? যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহু আকবার। এই যে আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, উপলব্ধি শক্তি, এই সমস্ত কিছু মহান আল্লাহ পাকের আমাদের প্রতি নেয়ামত, এবং আমাদেরকে এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের প্রতি। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হজের আয়াত নাম্বার 66। আগেটা ছিল সূরাতুল নাহল আয়াত 78, এটা হলো সূরাতুল হজ আয়াত 66। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ পাক যিনি কি করেন, আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, আবার তিনি আমাদেরকে জীবিত করবেন, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। সূরাতুল হজ আয়াত 66। একসময় আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে একদিন মৃত্যু দিবেন, এবং ওই মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। এগুলো আল্লাহ পাকের নিয়ামত, এবং এসব নিয়ামতের আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদেরকে। এরপরে আপনার আল্লাহ পাক বলতেছেন সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 50। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ সররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ পাক কোরআনে বহুভাবে মানুষকে বুঝিয়েছেন। ওই কথাই বলতেছেন আল্লাহ পাক যে আমি মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে আমি তাদেরকে বুঝিয়েছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? কোরআনকে প্রত্যাখ্যান করে, তারা কোরআন তাওহীদের দাওয়াতকে অস্বীকার করে, তারা তা গ্রহণ করে না। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আস-সাজদার আয়াত নম্বর 9। সূরা আস-সাজদার আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলতেছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। অতঃপর আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছি, সৃষ্টি করেছি তোমাদেরকে, এবং তোমাদেরকে সৃষ্টি করার পরে নাফাখা ফু দিয়েছি, ফিহি তাতে, মির রুহি ফু দিয়ে তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করলেন মাটি দিয়ে, সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহে রূহ ফুঁকে দিলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন এরপরে আমি তোমাদেরকে ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা
এরপর আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাদেরকে হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য। কলিলাম মা তাশকুরুন, অত্যন্ত অল্প সংখ্যক লোক কী করে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করে। দেখেন আমরা রাস্তাঘাটে দেখি এটা পাগল, সামান্য একটু জ্ঞান তার নেই, কেমন কেমন করতে থাকে, অথচ আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এই যে আপনার সাউন্ড মাইন্ড, সাউন্ড বডি, সুস্থ দেহ, সুস্থ মন, মহান আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত। এসব নিয়ামতের আমাদেরকে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের প্রতি। এরপরে আগেরটা ছিল সূরাতু আস-সাজদার আয়াত নম্বর 9, এরপরে তাফসির হলো, এরপরে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু সাবার আয়াত নম্বর 13। সূরাতু সাবা আয়াত নম্বর 13তে আল্লাহ পাক বলতেছেন, দেখেন আল্লাহ পাক শুধু আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে বলেননি, পূর্ববর্তী প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। এই কথাটাই আল্লাহ পাক সূরাতু সাবার আয়াত নম্বর 13 পরের অংশ বলতেছেন, ই'মালু আলা দাউদ শুকরা। আমি দাউদ আলাইহিস সালামের বংশধরকে বলেছিলাম, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা কৃতজ্ঞতা আদায়কারী হও। আল্লাহু আকবার। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিন্তু আমার বান্দাদের মধ্য থেকে অল্প সংখ্যকই কৃতজ্ঞতা আদায়কারী হয়। দেখেন দাউদ আলাইহিস সালামের বংশধরদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কৃতজ্ঞতা আদায়কারী হও। আল্লাহু আকবার। কৃতজ্ঞতা আদায় করা এটা কত বড় মানে গুরুত্বপূর্ণ কাজ, যে আগের নবী রাসূলগণের উম্মতগণকেও আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছেন। এরপর আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ জুমারের আয়াত নাম্বার 49। সূরাতুজ জুমারে আল্লাহ পাক বলতেছেন, এটা আমাদের একেবারে বাস্তবিক ঘটনা। ফাইজা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনা নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। দেখেন, ওয়া ইযা মাসাল ইনসান, যখন মানুষকে স্পর্শ করে কি, দুররুন দুঃখ, মানুষ যখন বিপদে পড়ে যায়, দাআনা, আমি বলি দোয়া করা, দোয়া মানে আবেদন করা, ডাকা। দাআনা, মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। আল্লাহ পাক বলতেছেন সুম্মা, অতঃপর ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, অতঃপর আমি তাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিই আমার নিয়ামতের মাধ্যমে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন তারা কি করে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, মানুষ তখন বলে আরে এটা তো আমার প্রাপ্য ছিল, আমি আমার জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে বিপদ থেকে মুক্ত হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখবেন অনেকে বিপদে পড়লে একেবারে, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে তার আরেক রূপ দেখবেন। মানুষের চরিত্র কিন্তু এরকমই। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই কথাটা বলে দিয়েছেন, অথচ আল্লাহ পাক বলতেছেন এই যে আমি যে তাকে বিপদে ফেলেছিলাম, বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাকে যে বিপদে ফেলেছিলাম আমি, মূলত এই বিপদটা ছিল একটা পরীক্ষা, যে বেশিরভাগ মানুষ তা বুঝে না। বিপদ আমাদের সামনে আসতেই পারে। দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের বিপদের সম্মুখীন হতেই আমরা হওয়া লাগতে পারে। আল্লাহ পাক বিপদ দিতেই পারেন, আর্থিক বিপদ দিতে পারেন, আপনাকে আর্থিক কষ্টে রেখেছেন, এটাও একটা বিপদ। আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। অন্য কোনো শারীরিক বিপদ দিয়ে দিতে পারেন আল্লাহ পাক, অন্য কোনো রাজনৈতিক বিপদও দিয়ে দিতে পারেন, সামাজিক বিপদ দিয়ে দিতে পারেন। যে কোনো বিপদে আমরা কি করব, ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা কামনা করব। আর যখন আল্লাহ পাক আমাদেরকে ওই বিপদ থেকে মুক্ত করে দিবেন তখন আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করব। এগুলো সূরাতুজ জুমার আয়াত নাম্বার 49। এরপরে আপনার, এবং এটার সাথে রিলেটেড হলো সূরাতুল ফজরের আয়াত 15 এবং 16। এখানে আল্লাহ পাক প্রায় একই কথা বলতেছেন।
فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ বলতেছেন, যখন আমি মানুষকে পরীক্ষা করি, সম্মানিত করি, তাকে নিয়ামত দিই, তখন সে বলে অত্যন্ত খুশি যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন। ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, যখন আমি তাকে পরীক্ষা করি, তার রিজিককে, তার অর্থনৈতিক অবস্থাকে আমি সংকুচিত করে দিই, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে আল্লাহ পাক আমাকে অপমানিত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যে কথা একটু আগে বলেছিলাম যে আপনার এই আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন, দেখেন যে আমার এই বান্দা আমার এই নিয়ামত পাওয়ার পরে আমাকে ভুলে গেল কিনা। আবার আল্লাহ পাক সম্পদ সংকুচিত করেও পরীক্ষা করেন যে দেখেন আমার এই বান্দাকে এত বড় বিপদে ফেললাম, ও আমাকে ভুলে যায় কিনা। এবং হাদিসে এসেছে যে মুমিনদের জন্য দুই অবস্থায় মঙ্গলজনক হয়। মুমিনদেরকে যখন আল্লাহ পাক নিয়ামত দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করেন, তখন মুমিনরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ পাক দেখে, আরে আমার এই বান্দাকে আমি এত কিছু দিয়েছি, অথচ তারপরে সে আমাকে ভুলে নাই। তাকে অর্থ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তাকে আমি ক্ষমতা দিয়েছি, তাকে আমি জ্ঞান দিয়েছি, তথাপি সে তো আমাকে ভুলে নাই। তখন আল্লাহ পাক কী করেন, ওই বান্দা প্রতি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আর যখন এই আল্লাহ নেক বান্দার উপরে আল্লাহ পাক কোনো বিপদ দেন, আর্থিক কষ্ট দেন, অন্য কোনো বিপদ দেন, তখন এই মুমিন বান্দা আল্লাহ পাকের এই বিপদের সময়ে আল্লাহকে ভুলে না, আল্লাহ পাকের কাছে বারবার সাহায্য চায়, আল্লাহ পাকের নিকটে আবেদন করে বিপদ থেকে মুক্তির জন্য। তখন আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলেন যে দেখো, তা আমার এই বান্দাকে এত বিপদে ফেললাম, অথচ সে তো আমাকে ভুলে যায়নি। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে বিপদ থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কৃতজ্ঞতা আদায় এটা একজন খুবই প্রয়োজনীয় মানবীয় গুণাবলী। এবং আমরা যদি আমাদের এই চলার পথে, দুনিয়ায় চলার পথে যদি কারো কাছ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা গ্রহণ করি, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। এবং এটা একটা হাদিসের দ্বারা আরও ক্লিয়ার হবেন। এই হাদিসে আপনার আল্লাহ পাক বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজির সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহ পাকের প্রতিও কৃতজ্ঞতা আদায়কারী নয়। দেখেন, আমরা দেখা যায় প্রায় লেখা থাকে জায়গায় জায়গায়, কাজের সময় কাজী, কাজ ফুরিয়ে গেলে পাজি, তাই না? কিন্তু এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিয়েছেন, আপনার কাজ হয়ে গেল তার সহযোগিতার কারণে, আপনি আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো, অবশ্য কর্তব্য হলো তার প্রতি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তার সঙ্গে সম্পর্ক রাখা, তাকে জানানো যে ভাই আপনার এই সহযোগিতার কারণে আমি এত উপকৃত হয়েছি। কিন্তু দেখা যায় মানুষ আমাদের এখন বর্তমান সময়ে একেবারে মানুষ কৃতজ্ঞতা আদায় তো করে না, বরঞ্চ তার আরও ক্ষতি করার চেষ্টা করে। এরকম আসে না? কৃতঘ্ন যাকে আমরা বলি, যে উপকারীর অপকার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সহিহ হাদিসে আসছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের নিকটে কৃতজ্ঞতা আদায় করে না মানুষের প্রতি, সে আল্লাহ পাকের প্রতিও কৃতজ্ঞতা আদায়কারী নয়। রাওয়াহু তিরমিজি। এরপরে হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিত-তাইমি শাকিরু মিনাল আজরি মা লিত-তাইমিস সাবির, রাওয়াহুল বুখারী। দেখেন, আপনার যে ব্যক্তি খাবার খাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করে, রোজাদার যেমন স্বভাব পায় ওই ব্যক্তিও তেমন স্বভাব পায়। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যদি বিসমিল্লাহ করে খাই আর খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা আমল, আমরা যদি এটা বলার অভ্যাস করে ফেলি, তাহলে রোজা রাখলে যে ব্যক্তি, কোনো ব্যক্তির যে স্বভাব পেত, আমরা রোজা না রেখে ওই স্বভাব। আল্লাহু আকবার।
রাওয়াহুল বুখারী। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد يأكل الأكلة فيحمده عليها ويشرب الشربة فيحمده عليها রাওয়াহু মুসলিম। আপনার আল্লাহ পাক ওই বান্দার প্রতি কৃতজ্ঞ যে বান্দা খাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করে, পান করার পরেও কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট। রাওয়াহু মুসলিম। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, হাদিস হলো এই মুনাফিকি চরিত্র আমাদের সমাজে কিন্তু একটা মারাত্মক একটা সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে, মুনাফিকি চরিত্র। এবং কৃতজ্ঞতা যারা আদায় করে না মানুষের নিকট থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার পরে, তারা কিন্তু মুনাফিকের পর্যায়ে পড়ে যায়, তাদের মধ্যে মুনাফিকি চরিত্রটা দেখা যায়। এবং এই জন্য হাদিসটা আমি এখানে নির্বাচন করেছি। আপনার হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। রাওয়াহুল বুখারী। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনাফিকের চরিত্র তিনটা। তারা যখন কথা বলে, মিথ্যা বলে, তারা ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে এবং আমানতের খেয়ানত করে। আপনার এই মুনাফিকি আমাদের সমাজে একেবারে এখন মারাত্মক একটা সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে। এবং এই মানুষের নিকট থেকে সহযোগিতা পাওয়ার পরে তার কৃতজ্ঞতা আদায় না করার অন্যতম একটা কারণ হলো মুনাফিকি চরিত্র। এবং মুনাফিক কারা? আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের 63 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকের একটা ডেফিনেশন দিয়েছেন। সূরাতুল মুনাফিকুন একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা তো অন্তর থেকে ঈমান আনতো না, তারা মুখে ঈমান আনতো, কিন্তু অন্তরে তারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করত। আমরা যাকে এটা বাংলায় বলি একটা বাগধারা, মিছরির ছুরি, এটা বাগধারা আছে, মুখে মধু অন্তরে বিষ, মিছরির ছুরি। ওই মুনাফিকরা মিছরির ছুরি। আল্লাহ পাক বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী, যখন আপনার নিকটে মুনাফিকরা আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, মুখে মুখে। আচ্ছা, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তো জানি আপনি আল্লাহর রাসূল, কারণ আপনাকে তো রাসূল আমি বানিয়েছি, আল্লাহ পাক বলতেছেন। আচ্ছা, এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। তা আপনার এই মুনাফিকি, ওই অকৃতজ্ঞতা থেকে মুনাফিকির জন্ম হয়। এবং মুনাফিকি এমন একটা ব্যাধি যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে কি হবে? নিক্ষিপ্ত হবে, এবং তারা সেখানে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কাফেরদেরও নিচে তাদের অবস্থান, অর্থাৎ মুনাফিকদের শাস্তি হবে কাফেরদের চাইতেও কঠিন, কঠিন থেকে কঠিনতর, কাফেরদের চাইতেও বেশি হবে মুনাফিকদের শাস্তি। তো ইনশাল্লাহ কৃতজ্ঞতা নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে বড় অকৃতজ্ঞ হইল কাফেররা, যারা এখনও পর্যন্ত ইসলামে দীক্ষিত হয়নি, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াতকে যারা এখনও স্বীকৃতি দেয়নি। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, কাদিয়ানি,
যে ধর্মের হোক না কেন ইসলাম ছাড়া, তারা প্রত্যেকেই অকৃতজ্ঞ, তারা কাফের। এরপরে আমাদের মুসলমানদের মধ্যে আমরা যারা ঈমান এনেছি, আমরা ঈমান আনয়নের পরে যারা মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে অস্বীকার করতেছি, আল্লাহ পাক বলেই দিয়েছেন সূরাতুল বাকারার আয়াত 275-এ, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সূরা বাকারার 275 আয়াতে বলে দিয়েছেন, আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আপনি একজন মুসলমান, আপনি একজন সুদের মহাজন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনিও অকৃতজ্ঞ। আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি ঘুষ ছাড়া কোনো ফাইলে সাইন করেন না, আপনি একজন করাপ্ট অফিসার, আপনিও অকৃতজ্ঞ। এই জন্য ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা এক হলো ইসলাম গ্রহণ করে নাই কাফের, তারা অকৃতজ্ঞ। আর যারা ইসলাম গ্রহণের পরে ইসলামের বিধিবিধানকে উপেক্ষা করতেছে, অমান্য করতেছে। আপনি একজন মুসলমান, আপনি আপনার স্ত্রীকে পুরো অধিকার দিচ্ছেন না। আপনার প্রথম স্ত্রীর সঙ্গে 40 বছর সংসার করেছেন। যখন প্রথম স্ত্রীকে বিবাহ করেছিলেন আপনার কিছুই ছিল না। আপনি এখন অনেক সম্পদের মালিক হয়ে 16 বছরের একটা যুবতী মেয়েকে বিয়ে করে আর প্রথম স্ত্রীর কোনো খবর নেন না। আপনি অকৃতজ্ঞ। আপনি আপনার এই প্রথম স্ত্রীর প্রতি অবিচার করতেছেন। কি আমাদের সমাজে হচ্ছে না? টাকা হয়ে গেছে, 16 বছর একটা যুবতী মেয়েকে বিয়ে করে আর প্রথম স্ত্রীর ছেলে মেয়ের কোনো খোঁজই নেয় না, তারা পথে পথে ঘুরতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা অকৃতজ্ঞ, তারা কোরআনের বাণীকে অস্বীকার করতেছে। স্ত্রীকে তার পুরা প্রাপ্য হক সে দিচ্ছে না। আপনার বাবা মারা গিয়েছে, আপনার ছোট ছোট ভাই বোনকে রেখে আপনি সমস্ত সম্পদকে কুক্ষিগত করে এতিম ভাই বোনদেরকে আপনি ঠকাচ্ছেন, আপনি একজন অকৃতজ্ঞ। এটার ব্যাখ্যা ব্যাপক। তো আলহামদুলিল্লাহ, মূল কথা হলো আমাদেরকে মহান আল্লাহ পাকের সব সময় আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করার একটা অভ্যাস গঠন করতে হবে আমাদের মধ্যে। যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কোরআনে এসছে যে সারা পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায় আর এই 7 সমুদ্র এবং এর সঙ্গে যদি আরও 7 সমুদ্র যোগ করে এই পানিগুলোকে কালি বানানো হয়, তথাপি আল্লাহ পাকের নিয়ামতকে লিখে শেষ করা যাবে না। কলম ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত লেখা শেষ হবে না। এই জন্য আল্লাহ পাকের প্রতি সব সময় আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, নেক কাজ সবসময় করতে হবে। আর তাওহীদ বিরোধী যেন কোনো কাজ না হয়, ওই দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে আমাদেরকে। কারণ ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। তো আলহামদুলিল্লাহ, দোয়া হবে। আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, এই তাফসীর কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। মাওলা, অনলাইন ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবী থেকে বহু তোমার বান্দা বান্দি এই তাফসীর কোরআন মাহফিলে যোগদান করেছে মাওলা। মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছাই করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের গুনাহসমূহকে মাওলা তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে
তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের মধ্যে যারা অসুস্থ মওলা, তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মওলা। মওলা যারা অভাবগ্রস্ত মওলা, তাদের অভাবকে তুমি দূর করে দাও মওলা। মওলা যারা ঋণগ্রস্ত মওলা, তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দান করো মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয়ী করো মওলা, কাফেরদেরকে তুমি পরাজিত করো মওলা। মওলা আমরা যারা হাজির এসে মওলা, তুমি তো আমাদের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা মওলা আমার স্ত্রী অসুস্থ মওলা, তাকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মওলা। সমস্ত রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দাও মওলা। আমরা যারা হাজির দিয়েছি মওলা, আমরাও অনেক রোগে আক্রান্ত মওলা, আমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে আমাদেরকে মুক্তি দাও মওলা। সুস্থ জীবনযাপন করার জন্য আমাদেরকে তৌফিক দান করো মওলা। অসুস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। মওলা মওলা আমরা যারা হাত দিয়েছি মওলা, আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা যারা মৃত্যুবরণ করেছে মওলা, বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মওলা, বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। মওলা তাদের সকলকে তুমি তার কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌসের ফায়সালা করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে মওলা, তাদেরকে মাতা পিতার মর্যাদা বুঝে মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা আমাদের জন্য যা যা কল্যাণ করো মওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন মওলা, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মওলা। তোমার হাবিব যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা আমাদেরকে অপমান হওয়া থেকে তুমি রক্ষা করো মওলা, অপমান হওয়া থেকে, অসুস্থ হওয়া থেকে মওলা, মওলা দারিদ্রতা থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।